ব্যাপার রে, সকাল সকাল আমাদের বাড়িতে? আজ কাজে যাসনি? কাজেই যাচ্ছি। তোর ভাবি লাড়ু করেছে তো, তাই তোর লেগে এসছি। ভাবি এসব খাবার খাইতেও পারে? ও গো, এ তো শফিক এসছে, কিছু সাইডে খাইতে দাও। না না, আমি রোজা আছি, তুই জানিস নি? আরে ছিসি, তোদের রোজা শুরু হয়েছে তো আমার মনেই নাই। খাওয়ার কথা বলিস, কিছু মনে করিসনি ভাই? আমি তোর করে কিছু মনে করতে পারি? ঠিক আছে তুই থাক, আমি কাজে চলে গেলাম। নির্মল কি পারবে শফিককে বাঁচাতে তার বউয়ের ষড়যন্ত্র হাত থেকে? এ বিষয়ে ভিডিওটি দেখতে অবশ্যই বন্ধুত্ব নাটকটি দেখুন। এবং বন্ধুত্ব নাটকটিতে অভিনয় করেছেন শফিক, শ্রাবণী, নির্মল এবং আরো অনেকেই। এই নাটকটিতে শফিক এবং নির্মল তারা একে অপরের বন্ধু, কিন্তু শফিক মুসলিম এবং নির্মল ছিল হিন্দু পরিবারের ছেলে। তাই গ্রামের বড় বড় পণ্ডিতরা, বড় বড় মন্দিরে তারা কেউ তাদেরকে ভালো চোখে দেখতো না, মেনে নিত না। শফিক এবং নির্মল তারা একে অপরের বাড়িতে যেত, খাওয়া দাওয়া করতো, ইফতার করতো, রোজা করতো, নামাজ পড়তো, কিন্তু এটা গ্রামের মোড়ল এবং পণ্ডিতেরা তা খুবই খারাপ ভাবে নিচ্ছিল। তাই বন্ধুত্ব সেই টিকিয়ে রাখতে শফিক এবং নির্মল দুজনেই কিন্তু পরস্পর একে অপরের সাথে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার বউ, নির্মলের বউ, শফিকে মারার জন্য অনেক অনেক ভাবনা করে তাতে শরবতে বিষ মিশিয়ে দিত। সেটা নির্মল টের পেয়ে সে টের পাওয়ার পরেই তাকে ইফতার থেকে বিরত রাখে। বন্ধুরা, নির্মল এবং শফিকের যে বন্ধুত্ব ছিল সেটা কিন্তু অনেক সুন্দর এবং ভালো একজন বন্ধুত্ব। কারণ সে ধনী গরিব মুসলিম হিন্দু সেটা মানে না, সে জানে আমরা সবাই মানুষ। এই বিষয়ে তার অটুট ধৈর্য ছিল এবং শক্তি ছিল, সেজন্যই শফিক এবং নির্মলের বন্ধুত্বটা টিকে ছিল। তো বন্ধুরা, এই নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর পরবর্তীতে কোন আপডেট, কখন কি, কখন কোথায় কোন বিষয়ে